হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে শুনশান নীরবতা, কেউ কোনো কথা বলছেন না। ছাতক পাখির মতো তাকিয়ে আছে প্রফেসর ডক্টর ইউনূসের বাসভবন যমুনার দিকে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পরপর জানা গেল তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য যমুনায় যাচ্ছেন, এবং সেটি আরো বেশি উৎকণ্ঠার কারণ হলো যখন জানা গেল তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, তারাই উদ্যোগ নিয়েছে, তারাই মনস্থির করেছে প্রফেসর ইউনূসের সাথে তারা সাক্ষাৎ করবে। তখনই একেবারে শুনশান নীরবতা রাজনৈতিক অঙ্গনে। কি হবে, কি ঘটতে যাচ্ছে, এমন একটা উৎকণ্ঠা কাজ করছে। এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেল, গুঞ্জন শুরু হয়ে গেল, আজই হয়তো বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। আবার কেউ কেউ বলছিল হয়তো আজকে রাতেই 1-11 মতো একটা সরকার বাংলাদেশে গঠন হবে। এখন আমরা জানতে পারলাম এই ধরনের কোনো আলোচনায় হয় নাই। সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে তিন বাহিনীর প্রধান, এবং তিন বাহিনীর প্রধানদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আশ্বস্ত করতে গিয়েছিলেন আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনাদের পাশে আছি। অর্থাৎ তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনূসের সাথে আছে। প্রফেসর ইউনূস যে সিদ্ধান্ত নেবে সেটি তারা অক্ষর অক্ষরে পালন করবে। এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রেস উইং থেকে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না ঘটে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। আমরা জানতে পারলাম তিন বাহিনীর প্রধান তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে, তারাই উদ্যোগ নিয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে। উল্টা এখানে প্রফেসর ইউনূস তিন বাহিনীর প্রধানকে নির্দেশনা দিলেন নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, নির্বাচনে যেন কোনো প্রকার নিরাপত্তার ঘাটতি না থাকে, সেনাবাহিনী যেন নির্বাচনের নিরাপত্তায় গুরু দায়িত্ব পালন করে। আর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা আমরা শুনেছি তার কোনো প্রতিফলন যমুনাতে ঘটে নাই। এই যে যমুনাতে বৈঠকটি হয়েছে এখানে শুধু তিন বাহিনীর প্রধান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উপস্থিত ছিলেন না, এখানে আরেকজন মাল উপস্থিত ছিল। তিনি হলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই মালটাকে যখন আমরা বৈঠকে দেখলাম, একটা ছবি প্রকাশ করা হলো, তখনই বুঝে গিয়েছি এখানে কোনো কিছু ঘটে নাই, এটা একটা আনুষ্ঠানিকতা ছিল। তিন বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করার জন্যই তারা সেখানে গিয়েছিল। প্রফেসর ইউনূসকে আশ্বস্ত করেছে, ডোন্ট ওয়ারি, নো টেনশন, আপনি নিশ্চিন্তে থাকেন, নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচন সঠিক সময়ে করেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনার জন্য আমরা সর্বদাই শিরোধার্য। এটাই হবে, এর ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই। ওয়াকারুজ্জামান সাহেব বিচক্ষণ ব্যক্তি, ওয়াকারুজ্জামানকে নিয়ে অনেক পক্ষ অনেক রকম সন্দেহ করে, কিন্তু আমি একটা কথা বলে রাখি, ওয়াকারুজ্জামানকে নিয়ে যে ধরনের সন্দেহ করা হয় তার প্রতিফলন বাংলাদেশে ঘটবে না, ওয়াকারুজ্জামান ঘটাবে না, ওয়াকারুজ্জামান ক্ষমতা নেবে না, এটা নিশ্চিত থাকেন। তবে নির্বাচনের আগে হয়তো এই অন্তর্বর্তী সরকারের পরিবর্তন ঘটতে পারে, অন্তর্বর্তী সরকার ভেঙে চুরে একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়া হতে পারে। আবার একটা কথা আছে, ভুলেই গেলাম বলতে, এমনও গুঞ্জন শোনা যায় এই যে তিন বাহিনীর প্রধান প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে এর মূল হোতা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন। এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে জামাতে ইসলাম এনসিপি তারা নির্বাচন নিয়ে তাল বাহানা করছে, সেটা যেন না ঘটে, নির্বাচন যেন বিলম্বিত না হয়, তার জন্য সেনা প্রধানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন, তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই উদ্বেগ থেকে সেই পরামর্শে বিএনপির পরামর্শে তিন বাহিনীর প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। যাই হোক, আরো যদি বিশেষ কিছু থাকে
হয়তো বেরিয়ে আসবে, বেরিয়ে আসার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।